গত 3 দিনে কি ঘটছে দেশে? গতকালকে কি হলো? বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লেগে সব সরকার হয়ে গেল। তার 2 দিন আগে মিরপুরে আগুন লেগে সব শেষ হয়ে গেল। আগুন নিভানো হলো, তদন্ত কমিটি করা হলো, যারা দোষী তাদের আইনের আওতা বিচার করা হবে, কিন্তু আমরা তো শেষ হয়ে গেল। ঠিক সেই সময়ে যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন তফসিল ঘোষণা করবেন, ঠিক তার পূর্ব মুহূর্তগুলো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করা এই অশনি সংকেতগুলো খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে না পারি, তাহলে মুগ্ধ, খোকন, ওয়াসিম, শাপলা চত্বরে মাদ্রাসার নিরীহ ছাত্ররা, ইলিয়াস আলী, সদ্রি আলমের মতো লোকেরা, বাংলাদেশের 16 বছরের বিএনপির হাজার হাজার নেতা কর্মীর মায়ের মুখ যারা খালি করে দিয়েছে, যারা আয়নাঘর তৈরি করে, যারা বিবি হারুনের মতো একজন কুলাঙ্গার পুলিশ কর্মকর্তাকে সৃষ্টি করে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে কলঙ্কিত করেছে, সেই কলঙ্কর ইতিহাসকে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনাদের আমাদের সহযোগিতায় বাংলাদেশে একটি নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশে বর্তমান সমসাময়িক রাজনীতিতে যে অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি, তার নিয়ে দু একটা কথা না বললে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যারা 16 বছর 10 বছর আমি কারাগারে ছিলাম, তাদের মনে বড় দুঃখ থেকে যাবে। আলেম ওলামাগণ বিএনপিকে ক্ষমতায় বসাবার জন্য নয়, তারেক রহমানকে ক্ষমতায় বসাবার জন্য নয়, বাংলাদেশে শেখ হাসিনা যে নির্বাচনকে কলুষিত করেছে, যে নির্বাচনের ভোটারদেরকে লুণ্ঠিত করেছে, যে নির্বাচনের নামে প্রহসন করেছে, ক্ষমতায় থাকার নামে আলেম ওলামাদের দাড়ি টেনে ইমামগিরি থেকে নিয়ে এসেছে, তার প্রতিবাদ করার জন্য বাংলাদেশের এই জুলাই বিপ্লব, এই আগস্ট বিপ্লব, এই 16 বছরের তারেক রহমানের আত্মত্যাগ। তাই ঠিক সেই মুহূর্তেই কেন বাংলাদেশে তৎপরতা শুরু হলো। প্রিয় মুরব্বীরা, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আমি আন্দোলনের রাস্তার একজন কর্মী হিসেবে আমার সৎ সাহস আছে দাঁড়িয়ে বলতে চাই, যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত, তারা বাংলাদেশের সুখ চান না।